যদি সব তীর্থে স্নান করতে না পারেন, একটা তীর্থে অন্তত একবার যাবেন। জীবনের অন্তিম সময় পর্যন্ত চেষ্টা করবেন একবার যাবার জন্য, যেটা উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীর। আর রাধা কুণ্ডের তীরে ওই যাবেন, শুধু ওই গাড়িতে করে যাবেন আর দর্শন করে চলে আসবেন না। চরণ ধরে বলে যায়, একবার যদি যান অন্তত রাধা কুণ্ডে স্নানটা করবেন। কেন? রাধা কুণ্ডে স্নান করা মানে সকল তীর্থ ওই রাধা কুণ্ডেই আছে। হরি বল। তো এই রাধা কুণ্ডে স্নান করতে হয়। তা আজকের অনুসুয়া মা অত্রিমণির রোগগ্রস্ত কুষ্ঠ রোগ, বলল সব তীর্থে নিয়ে যাবে। কি করে নিয়ে যাবে? অনুসুয়া, আমি চলতে পারি না, আমি হাঁটতে পারি না, আমাকে নিয়ে যাবে কি করে? স্বামী, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করব। গাছের ডাল কেটে গাড়ি তৈরি করেছে, গাছের শিকড় কেটে দড়ি করেছে। অত্রিমণির তখন ওই পচা গলা মাংসগুলো খসে খসে পড়ে যাচ্ছে। গাড়ির উপরে শয়ন করিয়েছে, ওই শিকড় দিয়ে দড়ি করে টানতে টানতে যাচ্ছে। দয়াময়, যে সুখের জন্য আমি ঘর বাঁধলাম, আমি ভাবিনি দয়াময় সেই সুখের সংসার তুমি এমন করে আমার নিভিয়ে দেবে। কেন কেড়ে নিচ্ছ তুমি আমার স্বামীকে? আমি ফিরিয়ে দাও। সুখের কি অপরাধ করেছিলাম ঠাকুর তোমার চরণে? অনলি গেল রে। ফিরিয়ে দাও আমার স্বামীকে সুস্থ করে, ফিরিয়ে দাও। অনলি ফিরিয়ে দাও।